এক আল্লাহর ওলি, এক বুজুর্গ আল্লাহর জন্য সে 500 বছরের কি করেছে, ইবাদত করেছে। কত বছর? 500 বছর ইবাদত করেছে। এমন একটি জায়গার মধ্যে সে 500 বছর ইবাদত করেছে। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় বসে সে কি করেছে? 500 বছরের ইবাদত করেছে। যে পাহাড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 30 বর্গ গজ, যেই পাহাড়ের দূরত্ব ছিল গ্রাম থেকে বা লোকালয় থেকে 4000 ফারসাক, 4000 কিলোমিটার এরকম দূরত্ব ছিল। এইরকম একটি পাহাড়ের মধ্যে সে 500 বছর আল্লাহর ইবাদত করে কাটাইছে। 500 বছর ইবাদত করে যে আল্লাহর কাটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পাহাড়ের পাদদেশে আঙ্গুলের মতো সরু একটি চিকন ঝর্ণার নহর তার জন্য প্রবাহিত করে দিয়েছেন। এই ঝর্ণার নহর থেকে প্রতিনিয়ত সে পানি পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি আনারের গাছ দিয়েছেন। প্রতিনিয়ত সন্ধ্যার সময় একটি করে ফল, এই আনারের ফল ওই গাছ থেকে সে কি করে পেড়ে প্রতিদিন সে কি করে ভক্ষণ করে, প্রতিদিন খায় আর ওই ঝর্ণার পানি পান করে। এবং সে এগুলো পান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। এইভাবে সে 500 বছর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর ইবাদত করেছেন। 500 বছর ইবাদত করে একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার 500 বছরের কি করেছি? ইবাদত করেছি। আজকে আপনার কাছে আমি একটি ফরিয়াদ করতেছি, প্রার্থনা করতেছি, আমি যেন এই দুনিয়ার জমিনে সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় যেন আমি দুনিয়ার জমিন থেকে আমার রূহটাকে কবজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আশাটা কবুল করেছেন, ওই আবেদের আশাটা কবুল করেছেন। এবং সে বলেছে আমার লাশটা যেন না পচে, মাটিতে যেন স্পর্শ না করে, মাটিতে যেন না খায়, এই সিজদারত অবস্থায় যেন আমাকে রেখে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের মনের কথা, মনের বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের মনের বাসনা পূরণ করেছেন। তিনি কি করেছেন? আল্লাহর কাছে যে ফরিয়াদ করেছেন, ওই ফরিয়াদ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে কবজ করেছেন নামাজরত, সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। এই অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন সিজদারত অবস্থায়। জিবরিল আমিন বলেন, আমরা যতবার আসমান থেকে নেমেছি, এই জমিন থেকে যখন আসমানে গেছি, আমরা প্রতিবার দেখেছি এই বান্দাটা সিজদারত অবস্থায় এইভাবে আছে, তার লাশটা মাটিতে খায় নাই, পচে যায় নাই, গলে যায় নাই, এভাবেই তার লাশটা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ করে বান্দাকে যখন ফায়সালা করে জান্নাতে দিয়ে দিচ্ছেন, তখন বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন বান্দা বলতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি ও খুশি হয়ে বান্দাকে জান্নাত দিতেছেন। বান্দা বলতেছেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি নয়, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতের মধ্যে যাব। যখনই এই কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি বান্দাকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, এই 500 বছরের মধ্যে নিয়ামতগুলো একটা লিস্ট করো, আর বান্দার 500 বছরের আমল নামা তার একদিকে লিস্ট করো। ফেরেশতারা যখন দেখতেছে বান্দার শুধুমাত্র কেবলমাত্র চোখের যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, চক্ষু দান করেছেন, এই চোখের নিয়ামত স্বরূপ 500 বছরের আমল বান্দাকে দিয়ে দিতে হবে। 500 বছরের আমল নামা দিয়ে বান্দা শেষ। শুধুমাত্র চোখের নিয়ামত যে চোখ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখার সুযোগ দিয়েছেন। এই জন্য বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা কান খাড়া করে শোনেন, কত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি, আপনি আমি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হবে না। ওই বান্দা, ওই আবেদ ব্যক্তি যখন দেখতেছে 500 বছরের আমল শেষ নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে, শুধুমাত্র চোখের যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই চোখের নিয়ামতের শুকরিয়া স্বরূপ 500 বছরের আমল যখন শেষ, ফায়সালা এখন বান্দার ফায়সালা হলো জাহান্নাম। বান্দাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দা পিছনে বারবার ফিরে চাইতেছে, পিছনের দিকে তাকাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার আকুতি বুঝতে পেরেছে, মনের কথা বুঝতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করার মধ্যে দিয়ে, রহমতের মধ্যে দিয়ে আমার বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে প্রশ্ন করতেছেন, ও বান্দা, তুমি কি একটিবার ভেবেছ যে অনস্তিত্ব থেকে অস্তিত্ব ছিল না তোমার? অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, অবয়ব সুন্দর কাঠামো দান করলাম। এই অবয়ব সৌন্দর্য তোমার আমলের কারণে আমি দান করেছি না আমার রহমতের কারণে? সঙ্গে সঙ্গে আবেদ উত্তর দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই যে পাহাড়ের পাদদেশে আঙ্গুলের মতো সরু চিকন একটি ঝর্ণা তোমার জন্য আমি কি করেছিলাম? বরাদ্দ করেছিলাম। এই আঙ্গুলের মতো সরু চিকন ঝর্ণাটা তোমার আমলের দ্বারা তুমি পেয়েছিলে না, আমি রহমতের দ্বারা তোমাকে দিয়েছিলাম। আবেদ বান্দা উত্তর দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতের মাধ্যম দিয়ে আমাকে দিয়েছেন। তোমাকে যে 500 বছরের ইবাদত করার সুযোগ দিয়েছিলাম, এই 500 বছরের ইবাদতের জন্য সামর্থ্য শক্তিকে দান করেছিল তোমার আমলের জন্য না আমার রহমতের জন্য। আবেদ বান্দা বলতেছে, আপনার রহমত করুণার মাধ্যম দিয়ে আমি ইবাদত করেছি। তোমাকে প্রতিনিয়ত একটি আনার ফল খাওয়াইতাম, যে আনার ফল সিজনে একবার হয়, মৌসুমে একবার হয়, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন তোমাকে একটি করে আনার ফল খাওয়াইতাম। এই ফলটা কি তুমি তোমার আমলের দ্বারা পেয়েছো না রহমতের দ্বারা পেয়েছো? বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বারাই পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদ বান্দাকে বলতেছে, ও আবেদ, তুমি যে আমল করে আজকে বড়াই করতেছো, এই আমলের মাধ্যমে তুমি জান্নাত পাবে না। আজকে জান্নাতে যদি যেতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা দ্বারা যেতে হবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার পর, মাফ করার পর আজকে তোমাকে আমি জান্নাতে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর যে ক্ষমা, এই ক্ষমাটা যে কত ব্যাপক আপনি আমি বুঝতে পারবো না। ক্ষমা যদি আপনার আমার না থাকে, আপনি আমি জান্নাত যেতে পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা কি করো? সততা, সত্য পথ, মধ্যম পথ অবলম্বন করো এবং আল্লাহর অনুগ্রহ, ক্ষমার আশা করো। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা যদি আপনার আমার জীবনে না থাকে, ক্ষমা যদি আপনি না চাইতে পারি, ক্ষমা যদি আপনি আমি না চাই, আপনার আমার জন্য কখনো জান্নাত কাম্য হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, আমিও জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত না করেন, দয়া না করেন, ক্ষমা না করেন। রহমত দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবৃত না করেন, আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে আপনি আমি কোথায় আছি? স্বয়ং রাসূল বলতেছেন, আল্লাহ যদি আমাকে রহমত না করেন, ক্ষমা না করেন, রহমত দ্বারা যদি আবৃত না করেন, আমিও জান্নাতে যেতে পারবো না। উপস্থিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৌড়াইতে বলেছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে একটা কি করো? দৌড় মারো। আমার ক্ষমার দিকে তোমরা একটা দৌড় মারো। এই দৌড়টা কি এমনি এমনি বলেছেন নাকি? ক্ষমার প্রয়োজন আপনার আমার, ক্ষমা আপনার আমার জীবনে লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যে আহ্বান, যেই ডাকটা দিয়েছেন, এই ডাকটা কোনো মানুষ যদি অবজ্ঞা করে, যদি ঘুরে ফেরায়, যদি দুনিয়ার জমিনে মানুষ যদি অবজ্ঞা করে চলে যায়, নিজের আমল দিয়ে যদি বড়াই করে, কখনো সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য বড়াই না করে, অহংকার না করে, নত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাত্রিতে যদি দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দার জন্য প্রথম আসমানে নেমে এসে বান্দার যা চাওয়া, বান্দার যা পাওয়া, প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য উপস্থিত হন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার চাওয়া পাওয়া কার কি লাগবে, প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট শেষ আসমানে এসে কি করে? বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাজ করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহর দেওয়া বিধান মানে না। বান্দা নিজের মন গড়া, মন মতো কি করে জিন্দেগি পার করে। এই মন মতো মন গড়া জিন্দেগি পার করে কাল কিয়ামতের ময়দানে অপরাধীর কাতারে থাকার চাইতে
দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হয়ে মুত্তাকি হয়ে যদি আপনি আমি জীবনটাকে পার করতে পারি, মুত্তাকি যদি নিজেকে পরিচয় দিতে পারি, তাহলেই আপনার আমার জন্য কী হবে, কামিয়াবি হয়ে যাবে। উপস্থিত সম্মানিত হাজরিন, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, অনেকে ঘুমের ঘরে চলে যাচ্ছেন। ঘুমের ঘরে যাওয়ার কারণ যে আলোচনা তো আমরা এগুলো শোনাই আছে, অনেকের আলোচনা শোনা থাকে। আলোচনা শোনা থাকলে হবে না, এখন থেকে নিয়ত করতে হবে, আমল করতে হবে। কী করতে হবে? আমল করতে হবে। আলোচনা অনেক শুনেছি, অনেক শোনা আছে, মেমোরি ফুল হয়ে গেছে, মেমোরির মধ্যে জায়গা আর ধারণ ক্ষমতা নাই। কিন্তু এখন কি করতে হবে? আমলের রাস্তাটা কি করতে হবে? খুলতে হবে। এই জন্য বিভিন্ন জায়গাতে বলে থাকি, মানুষ আজকে অনেক কিছু অ্যাকাউন্ট করে, অনেক অ্যাকাউন্ট মানুষের আছে, কিন্তু অ্যাকাউন্ট মানুষের নিজের যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলোকে মানুষ কি করে না, খোঁজাখুঁজি করে না। আজকে অ্যাকাউন্ট মানে বুঝেই মানুষ যে অ্যাকাউন্ট মানে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। মার্কেটাইল জনতা যত প্রকার কি আছে ব্যাংক আছে, সব ব্যাংকের মধ্যে মনে হয় একটি করে অ্যাকাউন্ট থাকতে হবে। না না না, অ্যাকাউন্ট মানে বোঝাচ্ছে এই বিষয়টা। নামাজ একটা আপনার ইবাদত, এই ইবাদতের একটা অ্যাকাউন্ট। রোজা আপনার একটা ইবাদত, এই ইবাদতের একটা অ্যাকাউন্ট। হজ আপনার একটা ইবাদত, এই ইবাদতের একটা অ্যাকাউন্ট। যাকাত আপনার একটা ইবাদত, এই ইবাদতের একটা অ্যাকাউন্ট। এইভাবে সাদকা দান করা, এইভাবে বিভিন্ন অ্যাকাউন্ট আপনার নিজস্ব অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলোর খবর আপনার নাই, কিন্তু টাকার অ্যাকাউন্টটা আপনি আমি সব কিছু ভালো করে বুঝি। কিন্তু জিন্দেগির মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি কাটাইলাম। 60 বছর কাটার পরেও, 70 বছর কাটার পরেও নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। এইভাবে সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করলাম, নেক আমলগুলোকে আপনি আমি নষ্ট করলাম। আর মনে করলাম আমি মনে হয় একজন সাচ্চা মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছি। মনে করতেছি না? আমলগুলো কোনায়, আমলের অ্যাকাউন্টগুলো কোনো খবর নাই আপনার আমার। কতগুলো আমলের অ্যাকাউন্ট আপনার কি আছে, পড়ে আছে, অকেজ হয়ে পড়ে আছে। নামাজ হয়তো কি করলাম, শুধুমাত্র জুমার দিন সাপ্তাহিকভাবে, মাসের মধ্যে বছরের মধ্যে কি রমজান মাস যখন পেলাম তখন একবার আদায় করলাম, 2 ঈদের নামাজ আদায় করলাম। এইভাবে শবে বরাত এবং কদরের রাত্রিতে কী করলাম, ইবাদত করলাম। এইভাবে কি করলাম, শুধুমাত্র গুটি কয়েক ইবাদত দিয়ে মনে করতেছি আমার সব আমল বুলন্দ হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। কিন্তু সব আমল আপনার উঁচু হয় নাই, আমল আপনার ডাউনে পড়ে আছে, নিচে পড়ে আছে। আমল যদি আপনি কি করতে চাই, অর্জন করতে চাই, উঁচু করতে চাই, সব আমলের অ্যাকাউন্টগুলোকে আপনাকে আমাকে কী করতে হবে, জাস্টিফাই করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, দেখতে হবে কোন আমলটা কোন জায়গায় কী অবস্থায় পড়ে আছে। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর ক্ষমা আপনার অবশ্যই লাগবে। আল্লাহর ক্ষমা যদি আপনি আমি না পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ক্ষমা না করেন, ক্ষমা যদি আপনি আমি না পাই, তাহলে কিন্তু আপনি আমি জান্নাতে যেতে পারতেছি না, জান্নাতে যেতে পারবো না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে মাধ্যম, যে রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীবাসীর জন্য, আমার ক্ষমা তোমরা কি করো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা নিয়ে যদি তোমরা আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিশাল বিস্তৃত এই আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। জান্নাতের বর্ণনা একটু আপনাদের সামনে তুলে ধরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত স্বচক্ষে দেখে এসে তিনি বলতেছেন যে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজাইছেন যে জান্নাতের বর্ণনা শেষ করা যাবে না। জান্নাতের এক একটি ইট রূপো দ্বারা তৈরি, আরেকটি ইট স্বর্ণের। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে খোদাই করে রেখেছেন হীরা, মুন্নি, তারপরে পান্না, পাথর কুচি দিয়ে, মেশকো আম্বর দিয়ে ঢালিয়ে জান্নাতকে পরিবেশিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সাজাই রেখেছেন যে জান্নাতের মধ্যে একবার যদি আপনি প্রবেশ করি, স্থায়ী হয়ে যাব, ওই জায়গা থেকে আর বের করা হবে না। জান্নাতের মধ্যে কোনো দিন মানুষ মারা যাবে না। যে কাপড়, যে পোশাক আপনি আমি পরে থাকবো, এই পোশাক কখনো ছিঁড়বে না। ওই জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে তুমি কি করো, জান্নাতের দিকে প্রবেশ করো, জান্নাতের দিকে আসো। আজকে জান্নাত কাম্য যদি আপনার আমার হয়, জান্নাত যদি আপনি পেতে চাই, জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য সর্বদা আপনার অন্তরটাকে কি করতে হবে, তৈরি রাখতে হবে। আপনার অন্তরটাকে কি করতে হবে, তৈরি রাখতে হবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যদি আপনি আমি কী করতে পারি, নিজের অন্তরটাকে, নিজের দিলটাকে তৈরি করে রাখতে পারি,
তাহলে আপনার আমার কি চির সুখের স্থায়ী বাসস্থান হবে কি জান্নাত। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত আফার। জান্নাতে যা চাবে তুমি তাই পাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য মানুষকে ডাকতেছেন। আয়াতে কারিমে একটি শুধুমাত্র আংশিক শেষ করলাম। দ্বিতীয় আয়াতে যখন প্রবেশ করব আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় আয়াতে কয়েকটি গুণের কথা বলা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, মুহসিন বান্দাদের জন্য। এই গুণগুলো আমরা কি করব সকলে ভালো করে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মহব্বত মানুষকে বন্দনা করতেছেন মানুষের জন্য। ও মানুষেরা কান খাড়া করে শুনো তোমরা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি গুণের কথা বলেছেন। মুহসিন বান্দা যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের কয়েকটি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার রাস্তায়
সচ্ছল অসচ্ছল দুনো অবস্থার মধ্যে, সুখে এবং দুঃখে যারা আমার রাস্তায় দান করতে পারবে। দান করার দুইটি অবস্থা কেন বলা হয়েছে? সচ্ছল অসচ্ছল, সুখী এবং দুঃখে, এই দুই অবস্থার কথা কেন বলা হয়েছে এই জায়গার মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, মানুষের যখন টাকা পয়সা হয়, মানুষ যখন বিত্তবান হয়ে যায়, মানুষের টাকা যখন বেশি হয়ে যায়, অর্থ সম্পদ যখন বেশি হয়ে যায়, এই অর্থ সম্পদের কারণে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে না। কথা বলেন ঠিক কি না? যখন অর্থ সম্পদ বেশি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, ডাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুখে অথবা দুঃখে, দুঃখে অবস্থায় যখন আপনি টাকার মালিক যখন না হয়, টাকা যখন না থাকে, অর্থ সম্পদ যখন আপনার কাছে না থাকে, তখনও আপনি কি করি? দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার মধ্যে পড়ে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই, হালাল হারাম বিবেচনা করতে পারি না, কোনটা হারাম কোনটা হালাল বিবেচনা করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দোনো অবস্থার মধ্যে যারা আমার রাস্তায় কি করে? দান করে। এই দোনো অবস্থার মধ্যে যারা দান করবে, এরাই হচ্ছে 1 নম্বর গুণ অর্জন করলে, এরাই হচ্ছে মুহসিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। দোনো অবস্থার মধ্যে, সুখে আছি দুঃখে আছি, দুই অবস্থার মধ্যে। যখন সম্পদ বেশি থাকবে তখন বেশির থেকে বেশি দান করব, যখন সম্পদ কমে যাবে, যে টাকা আপনার কাছে থাকবে ওই টাকার মধ্যে থেকে আপনাকে দান করতে হবে। তাহলে দুনো অবস্থার মধ্যে যদি আপনি দান করতে পারি, তাহলে আপনি কি হলাম? একটা গুণ অর্জন করতে পারলাম। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কথা বলেছেন? কারণ মানুষ যখন মারা যাবে, মৃত্যু যখন সন্নিকট হয়ে যাবে, মানুষ যখন মৃত্যুবর্তী যখন হয়ে যাবে, মৃত্যু যখন কাছাকাছি চলে আসবে, ওই সময় কিন্তু মানুষ দান করতে চাইবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষ যখন মৃত্যুবর্তী হয়ে যায়, মৃত্যুর সন্নিকটে চলে যায়, যখন মানুষ কাছাকাছি, মৃত্যুর কাছাকাছি উপস্থিত হয়ে গেছে, তখন মানুষ কি করতে চায়? দান করতে চায়। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু যখন চলে আসে তখন কিন্তু মানুষ দান করতে চাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও বান্দা, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে তোমাদের কাছে যা যা আছে তোমরা দান করো আমার রাস্তায়। মৃত্যুর সময়, মারা যাওয়ার সময় তুমি যদি 1000 কোটি টাকা দান করো, ওই দানটা কিন্তু তোমার কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বলেন এই কথা, যে মানুষের দান কখন কবুল করা হবে? সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দানটা সবচাইতে প্রিয়, কোন দানটা পছন্দনীয়, কোন দানটা কবুলিয়াত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন দান করে, সুস্থ অবস্থায়, সবল অবস্থায়, যখন তার হাতে টাকা থাকে, তখন যে বান্দা দান করে, আল্লাহর রাস্তায় যখন দান করে, ওই দানটাই সুস্থ সবল অবস্থায়, এই দানটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণের মধ্যে আমি পেলাম যে সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে, যত প্রকার আপনার সুখ কষ্ট থাক, দুনো অবস্থার মধ্যে আপনাকে কী করতে হবে? দানের হাত প্রসারিত করে দিতে হবে, দানের হাতটা প্রশস্ত করে রাখতে হবে, যে আমি সর্ব অবস্থায় আমার কি দানের হাতটা উন্মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বলেছেন, দানের কথা উৎসাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে বলতেছেন বান্দাদেরকে, মিম্মা রাযাকনাকুম, ও বান্দা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা খাওয়ার পর আমার রাস্তায় কি করো? দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কথা বারংবার বহু জায়গাতে বলেছেন, কিন্তু বান্দা দান করতে চায়, কিন্তু বান্দাকে দানের জন্য বাধা দেয় 1 নম্বর হচ্ছে ইবলিস, শয়তান। 1 নম্বর কে বাধা দেয়? ইবলিস, শয়তান। কারণ শয়তান কি করে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান এই ভয় দেখায় যে তুমি দান করো না, তুমি দান করো না, দান করলে তুমি গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে।
এই বলে শয়তান প্রচারণা দেয়, শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর বেফাহেশা কাজ করার জন্য শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে বেফাহেশা কাজ করার জন্য, অশ্লীল কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে শয়তান। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান দান করতে নিষেধ করে, দান করিও না, তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার সম্পদ শেষ হয়ে যাবে। আর শয়তান কি করে, অশ্লীল কাজের কি করে, মানুষকে উদ্বুদ্ধ করো, তোমরা অশ্লীল কাজের মধ্যে কি ঝাঁপিয়ে পড়ো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরে অংশে বলতেছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতের পরে অংশে বলতেছেন, বান্দা আমি তোমার জন্য ক্ষমা, মাগফিরাত, ক্ষমা তোমার জন্য আমি কি করেছি, প্রস্তুত করে রেখেছি। তোমরা যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বদলতে তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রাচুর্যময়, তোমাকে এমন সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব, যে সম্পদ কিয়ামত পর্যন্ত তুমি হিসাব গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার জন্য কি করতেছেন, বান্দাকে উদ্বুদ্ধ করতেছেন। পাশাপাশি শয়তান কি বলতেছেন, যে দান করা যাবে না, দান করার প্রয়োজন নাই। উপস্থিত সময় তো হাজিরিন, 1 নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল দুটো অবস্থার মধ্যে কি করতে হবে, দানের হাত বাড়িয়ে দিতে হবে, দান করতে হবে। দান আপনার আমার কি, এটা কখনোই হাতটা বন্ধ করা যাবে না। 2 নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, আপনাকে কি করতে হবে, রাগ মানুষের হয়, অনেক সময় রাগ করে থাকে, এই রাগটাকে কি করতে হবে, সংবরণ করতে হবে, রাগ করা যাবে না। কিন্তু আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে এই বিষয়টা, রাগ মানুষ কি করে, বেশির থেকে বেশি রাগ করে, বেশির থেকে বেশি রাগ হয়ে যায়। রাগ এমন পর্যায়ে চলে যায়, বিভিন্ন সময় বিভিন্ন রাগের কারণে একজন মানুষ আর একজন মানুষকে কি করে, হত্যা করে বসে। একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে পিটাপিটি করে, একজন মানুষ আর একজন মানুষকে কি করে, অন্যায়ভাবে গালি দেয় রাগের কারণে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, যেই উপদেশটা আমি সংক্ষেপে খুব দ্রুত আয়ত্ত করতে পারবো, খুব তাড়াতাড়ি আমি গ্রহণ করতে পারবো, এমন একটা উপদেশ আমাকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি রাগ করো না, এতটুকু কথা বললেন। সাহাবী বারবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করো না, এতটুকুই কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বলতেছেন, আমি যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছি, ততবার তিনি এই কথাই বলেছেন আমাকে, অর্থাৎ রাগ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, তোমরা কি করো না, রাগ করো না, রাগকে কি করো, সংবরণ করো। আজকে অনেকেই বলে, রাগ দেখায় অনেক কিছু করে ফেলে, মনে করে আমি বীর, আমি বাহাদুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বীর বাহাদুর তাকেই বলা যায় না যে রাগ করে কি করে, অনেক কিছু করে ফেলে। বীর বাহাদুর তাকেই বলা হয়, বীর তো তাকেই বলা হয় রাগ যখন হয়েছে, রাগ যখন চলে এসেছে, রাগটাকে সংবরণ করে, রাগটাকে ধৈর্য ধরে যে কি করে, রাগটাকে সংবরণ করতে পারে, রাগটাকে চেক দিতে পারে, রাগটাকে নিজের আয়ত্তের মধ্যে নিতে পারে, এই ব্যক্তি হলো সবচাইতে বীর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বীর মনে করি যে রাগের মাথায় অনেক কিছু করে বসে, একে বীর বলা হয় না। বীর তো তাকেই বলা হয় যে রাগটাকে সংবরণ করে, রাগ যখন ওঠে রাগটাকে সংবরণ করে চেক দিয়ে কি করে, নিজের আয়ত্তে নিয়ে এসে কি করে, সংবরণ করে ফেলে রাগটাকে। তাহলে রাগ করা যাবে না। 2 নম্বর গুণ আল কাযিমিনাল গায়জ। এবং যারা রাগ করবে না, এদের অনেক কি আছে, গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই ধৈর্য ধরার কারণে, রাগটাকে সংবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে একটা কি দিবেন, উন্মুক্ত একটা খোলা অর্ডার দিবেন, যে হুরকে তোমার পছন্দ হয় ওই হুরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে উচ্চ মর্যাদা একটা দান করবেন। এই রাগ যে কী করবে, সংবরণ করবে, রাগকে যে কী করবে, দমায় রাখতে পারবে, রাগকে যে চেপে রাখতে পারবে। 3 নম্বর গুণের কথা, ওয়াল আফিনা আনিন নাস। আজকে পৃথিবীর জমিনে এটা সবচাইতে ব্যাপক, মারাত্মক, বড় আকার ধারণ করে। একজন মানুষ আর একজন মানুষকে ক্ষমা করা, এই অভ্যাস আপনার আমার নাই। ক্ষমা করতে পারি না, ক্ষমা আপনি আমি করতে পারি না, ক্ষমা করার অভ্যাস আপনার আমার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
এখানে অর্ডার করে মুত্তাকি বান্দার একটি গুণ বর্ণনা করতেছেন, ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি মুহসিন বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হবে যে মানুষকে কি করা, ক্ষমা করা, মানুষকে কি করা, ক্ষমা করা। কিন্তু ক্ষমা আপনি আমি আজকে কি করতে পারি না, করতে পারি না। রাষ্ট্রের উপর লেভেল থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জায়গাতে কি করা হয়, হিংসার চোখে মানুষকে কি করা হয়, মানুষকে বলির শিকার করা হয় কি হয় না? হিংসার বশবর্তী হয়ে মানুষকে কি করা হয়, আক্রোশভাবে আক্রমণাত্মকভাবে মানুষকে কি করা হয়, বলি করা হয়, মানুষকে জেলখানার মধ্যে দেওয়া হয়। কিসের কারণে? হিংসার কারণে। কিন্তু ক্ষমা যে করতে হবে, ক্ষমার এই অভ্যাসটা রাষ্ট্রের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো জায়গাতে বিদ্যমান নাই, ক্ষমার অভ্যাসটা আজকে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, খুজিল আফওয়া বিল মা'রুফি ওয়ানহা আনিল খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। তোমরা ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের আদেশ দাও, মূর্খদের থেকে তোমরা কি থাকো, দূরে থাকো, জাহেল ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকো। ক্ষমা করার অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন গড়ে তুলতে বলেছেন। আজকে সমাজের প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে খোঁজ করে দেখেন, ক্ষমা করার অভ্যাস কিন্তু কারো নাই। কেউ ক্ষমা করতে চায় না, কেউ ক্ষমা দিতে চায় না, কেউ ক্ষমা করতে চায় না। সবাই সকলের জায়গা থেকে কি করে থাকে, এই অভ্যাস করে থাকে যে ক্ষমা করা যাবে না। ক্ষমা করাটা মনে হয় একটা বিশাল কিছু, মনে হয় ছোট হয়ে যাওয়া। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা কোনো বান্দাকে যখন ক্ষমা করে থাকে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যখন ক্ষমা করে দেয়, এই ক্ষমার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কেবল সম্মান নয়, বান্দার কেবল সম্মানটুকু নয়, বান্দাকে উচ্চ একটা মর্যাদা দান করেন। এই উচ্চ মর্যাদার আসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেন যেই বান্দা ক্ষমা করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন বান্দাকে, আমি একজন ভাইকে ক্ষমা করে দিলাম, আমার কাছে কিছু ভুল করেছে, এই ভুল করার কারণে, আমি ক্ষমা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়াই দিবেন, আপনাকে উচ্চ একটা মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে দেখবেন ক্ষমা করার অভ্যাস কারো নাই। তাহলে এক নম্বর গুণ বলতেছিলাম, সচ্ছল অসচ্ছল দূর অবস্থার মধ্যে কি করতে হবে, আল্লাহর রাস্তায় দানের হাত প্রসারিত করতে হবে। দুই নম্বর গুণ, আপনার রাগটাকে কি করতে হবে, সংবরণ করতে হবে, রাগ করা যাবে না। তিন নম্বর গুণ, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা কি করতে হবে, ক্ষমাশীল হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। মানুষকে ক্ষমা করতে আপনি আমি আজকে পারি না, ক্ষমা করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। ক্ষমা করতে যদি আপনি আমি না পারি, তাহলে আপনি ক্ষমা পাওয়ার যোগ্য, আপনি ক্ষমা পাওয়ার যোগ্য হব না। কারণ মানুষকে যদি আপনি আমি ক্ষমা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। মানুষ যদি কোনো ভুল করে, এই ভুলটাকে আপনার আমার কি করার, ক্ষমা করার দায়িত্ব কি আপনার আছে না কার আছে? আপনার কাছে কোনো ভাই ভুল করেছে, এই ভুলটা কি করব, আপনি আমি শুধরে দিয়ে ওই ভাইকে কি করব, ক্ষমার দিকে কি করব, তার হাতটা প্রসারিত করে দেব। তাহলে যে কথা বলতেছিলাম, আজকে চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে মানুষ মানুষের প্রতি হিংসাত্মক হয়ে, আক্রমণাত্মক হয়ে, মানুষ মানুষকে কি করে, খুন করে, মানুষ মানুষকে অন্যায়ভাবে বন্দি করে, মানুষ মানুষকে অন্যায়ভাবে কি করে, স্বীকার করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মানুষের জন্য একটা কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, মানুষের জন্য একটা উপমা দিয়েছেন। মানুষ, তোমরা সমগ্র পৃথিবীর মানুষ একটা বডির মতো, একটা গাছের মতো, তোমরা সমস্ত মানুষ একটা বডি, একটা গাছের মতন। বডির মধ্যে যখন আঘাত করা হয়, বডির মধ্যে যখন আঘাত করা হবে, এই আঘাত লাগার সঙ্গে সঙ্গে সমস্ত বডি যেমন আপনার থরথর থরথর করে কাঁপবে। তো একটা মুমিন, একটা মুসলমান যখন হত্যা হবে, তখন সমস্ত বডি তোমাদের কি হবে, অটোমেটিক নড়া দরকার ছিল। কিন্তু আজকে চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে মানুষ কত মারা যাচ্ছে, কত মানুষ মারা গেল, কোনোদিন আপনার আমার আফসোস বিন্দু মাত্র হলো না। কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, আপনাকে মানুষ জিজ্ঞেস করে আমি কোথায়, মানুষদেরকে বলে দেন আমি বান্দার অতীব নিকটবর্তী। কোনো বান্দা যখন আমার কাছে চায়, প্রার্থনা করে, যখন আমাকে ডাকে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেই সঙ্গে সঙ্গে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, যখনই তুমি আমাকে ডাকো, যখনই তুমি আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে পৃথিবীর জমিনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, ছোট্ট পিপিলিকা, অতল সমুদ্রের তলদেশে ছোট্ট একটি কীট পতঙ্গ যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীর আওয়াজটাও শুনেন এবং ওই প্রাণীর আওয়াজের সাড়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা তুমি আমাকে ডাকো। ডাকার মাধ্যম অনেকগুলো আছে, ডাকি আপনি আমি বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মাধ্যমে, কিন্তু ডাকার মাধ্যমটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন করে ডাকবো আপনি আমি? ভয় নিয়ে, ভীতি নিয়ে, বিনয়ী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। ভয় ভীতি বিনয়ী হয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, ওই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে একটু তাকাই দেখেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ডাকবো? কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো? বেশি দূরে আপনাকে আমাকে যেতে হবে না, বেশি কিছু ভাবতে হবে না। মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডিকে নিয়ে যদি আপনি আমি একটু গবেষণা করি, এই 3.5 হাত বডিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে স্ট্রাকচার, গঠনটা কেমন করে তৈরি করলেন, একটিবার চিন্তা করে দেখেন। চোখের জায়গায় যদি চোখ না থাকতো, কানের জায়গায় যদি কান না থাকতো, 2টি হাত সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। 2টি পা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সামঞ্জস্যপূর্ণ করে ভারসাম্য রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সুন্দর একটি অবয়ব দেহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3.5 হাত বডি দান করেছেন। এটাই করতে যদি আপনি আমি শুরু করি, কিয়ামত হয়ে যাবে, তাও এই বডিটার শুকরিয়া আদায় করে শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ শুকরিয়া আদায় করার জন্য কি করে? অনেক কিছু চিন্তা করে। অনেক কিছু চিন্তা করার লাভ নাই। নিজের 3.5 হাত বডিকে নিয়ে একবার ভাবেন, 3.5 হাত বডিকে নিয়ে একবার গবেষণা করেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছে। আজকের বিজ্ঞানী এটা প্রমাণ করেছে, গবেষণা করেছে, মানুষ কত নিয়ামত নিয়ে চলাফেরা করতেছে, মানুষ কত নিয়ামত নিয়ে ঘোরাফেরা করতেছে। মানুষের কি জ্ঞান আছে নাকি, হুঁশ আছে নাকি? আজকের বিজ্ঞানী গবেষণা করে দেখতেছে মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেহ দান করেছেন। এই দেহের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দামি দামি। আজকের বাজার মূল্য অনুযায়ী মানুষের 3.5 হাত বডির মধ্যে যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো যদি কোনো না কোনো সিস্টেমে যদি বাজারের মধ্যে বিক্রয় করা যেত, বাজারে বিক্রি করার কোনো ব্যবস্থা থাকতো, আজকের বিজ্ঞানী গবেষণা করে বলতেছে মানুষের 3.5 হাত বডির মধ্যে কমসে কম 20 কোটি টাকার যন্ত্র আছে। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই 3.5 হাত বডির মধ্যে কমসে কম 20 কোটি টাকার পার্টস নিয়ে এই দেহের মধ্যে আপনি আমি ঘুরতেছি। কোনোদিন বিল লাগছে ভাই? কোনোদিন বিল লাগছে? কথা বলেন না। কোনো মুরব্বী বাবা যেটা ঘুমাই গেছে, বিল লাগছে? বিল লাগে না। বিনা বিলে আপনি আমি ব্যবহার করতেছি। যদি সিস্টেম থাকতো, হাতটা নষ্ট হয়ে গেছে, হাতটা আবার কিনতে হবে, কিনতে পারতাম? সিস্টেম ছিল না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি আমাকে ডাকো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার ক্ষেত্রে কোনো কি করা যাবে না, কোনো অজুহাত পেশ করা যাবেই না। আলোচ্য বিষয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আলে ইমরান, আলে ইমরানের 133 ও 34 নম্বর আয়াত।
এই আয়াতে কারিমা সামনে রেখে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা আপনাদের যেন উপকারে আসে, এইরকম কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের জবান দ্বারা বের করে দেন। আমরা সকলেই এই কথা শুনে যেন আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সামনে আমরা চলবো ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আয়াতে কারিমার উদ্দেশ্য অনেক আছে, কিছু কিছু উদাহরণ বা আপনাদের সামনে, যদিও সময় অনেক কম, আপনাদের সামনে কিছুক্ষণ এই কোরআনুল কারিম থেকে কিছু কথা আপনাদের সামনে উপহার পেশ করবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কিছু কথা। পৃথিবীর জমিনে মানুষ চলায় ফিরায় উঠা বসায়, মানুষের গুনাহ কম হয় না বেশি হয়? বলেন দেখি, গুনাহ কম হয় না বেশি হয়? বেশি হয়। আচ্ছা, আপনি আমি যে গুনাহ করি, গুনাহ করে ফেলি, গুনাহ করার পর মনের মধ্যে এই কথা বা এই আকুতি জাগে যে আমি যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা আমি কি করব? মাপ চাইব। এই আকুতি জাগে মনের মধ্যে? জাগে না। অর্থাৎ আরবি যে ভাষা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা কিন্তু আপনি আমি কি করতে পারি না, সময় করতে পারি না। ক্ষমা চাওয়ার সময় হয় না আপনার আমার কাছে। ক্ষমা যে চাইবো আল্লাহর কাছে, এই সময়টা আপনার কাছে নাই। কারণ সারাটা দিন আপনি আমি কি আছি? দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে পড়ে আছি। দুনিয়ার পিছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে আছি যে মনে হয় দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমাকে সব কিছু দিচ্ছে। কিন্তু দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এ দুনিয়ার জীবন ছেড়ে একদিন আপনাকে আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। কি করতে হবে? চলে যেতে হবে। আপনাদের গ্রামে আসার পর শুনলাম অনেক লোক চলাফেরা একসাথে ছিল, অনেক লোক নাই আজকে। হয়েছে না এমন? অনেক লোক চলে গেছে। তাহলে দুনিয়ার জমিন থেকে সকলকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে না পারি, ক্ষমা চাইতে না পারি, পাপী হয়ে, পাপাচার হয়ে, অপরাধী হয়ে, গুনাহ নিয়ে এই জীবনটা যদি আপনি কি করি, এভাবেই পার করে চলে যায়, কবরটা কি আপনার জান্নাত হবে? কথা বলেন, জান্নাত হবে? কবরটা জান্নাত হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে উন্মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়েছেন সুন্দর করে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, ওয়াসারিউ, একটা দৌড় মারো, দ্রুত গতিতে তোমরা একটা দৌড় মারো। কোথায় দৌড় মারবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি একটা দৌড় মারো। আজকে পৃথিবীর জমিনে ক্ষমার দিকে দৌড় মারার সুযোগ আপনার আমার হয় না। আজকে এক বন্ধু ফোন করেছে, টেলিফোন করেছে, বন্ধু অমুক জায়গায় অমুক এলাকায় আজকে খেলার ফুটবল অনুষ্ঠান হবে, আজকে নাচের গানের অনুষ্ঠান হবে। দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে আপনি আমি চলে গেছি দৌড়ায়ে। ওই দৌড়ায় কিন্তু আপনার আমার লাভ হবে না 4টি পয়সা। আর এক বন্ধু ডাক দিয়েছে, বন্ধু আজকে দুনিয়ার জমিনে সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে, মেলার আয়োজন। বলার সঙ্গে সঙ্গে বন্ধুর সঙ্গে আপনি আমি দৌড় মেরে চলে গেলাম মেলার মধ্যে। ওই দিকে দৌড় দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্ষমার দিকে ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তুমি আমার ক্ষমার দিকে একটা দৌড় মারো, ক্ষমার দিকে দ্রুত গতিতে একটা দৌড় মারো। এই ক্ষমা বলতে অনেক মুফাসসিরিন ইকরাম অনেক কিছু লিখেছেন, ক্ষমার অর্থ অনেকে অনেকভাবে করেছেন, অনেকেই লিখেছেন। ক্ষমা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর ক্ষমা বলতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা বলতে বুঝাইছেন আল্লাহর সমস্ত কর্তব্যগুলো পালন করতে হবে। এইভাবে অনেক আলেমগণ, অনেক মুফাসসিরগণ, কেউ বা ইসলাম বলেছেন, ইসলামকে পরিপূর্ণ মানা, কেউ বা জিহাদের কথা বলেছেন, কেউ বা হিজরতের কথা বলেছেন, কেউ বা সালাতের প্রথম তাকবীরে নামাজ পড়ার কথা বলেছেন। এইভাবে বিভিন্ন উলামা ইকরাম, বিভিন্ন মুফাসসিরগণ অনেক উক্তি পেশ করেছেন। এই উক্তির থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি কি করব, একটা দৌড় মারব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৌড় মারতে বলেছেন ক্ষমার জন্য, এখানে দুইটি বিষয় জানা দরকার। ক্ষমাটা কিসের জন্য আপনাকে আমাকে চাওয়া লাগবে? দুইটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব গুণের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন হয় দুই প্রকারের, একটা হয় ইচ্ছাধীন, একটা হয় অনিচ্ছাধীন। এই যে শ্রেষ্ঠত্ব আপনি আমি অর্জন করে থাকি, এই শ্রেষ্ঠত্ব দুইটি কারণে আপনার আমার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ইচ্ছাধীন, দুই নম্বর হচ্ছে অনিচ্ছাধীন। ইচ্ছাধীন যেগুলো আপনার আমার শ্রেষ্ঠত্ব আছে, এই শ্রেষ্ঠত্বগুলোর মধ্যে হচ্ছে আপনার আমার যে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়াটা যেহেতু আপনার আমার নিজের কাছে, এটাই বলা হয়েছে শ্রেষ্ঠত্ব আপনার আমার নিজের কাছে ইচ্ছাধীন। আর একটা শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে অনিচ্ছাধীন, যেই শ্রেষ্ঠত্ব আপনি আমি অর্জন করতে পারবো না। যেমন কোনো মানুষ সাদা ধবধবে হয়েছে, কোনো মানুষ কালো, কোনো মানুষ শ্যামলা হয়ে আছে, আপনি আমি কালো হয়ে সাদা হতে পারবো না, অথবা আপনি আমি যদি সাদা হয়ে থাকি তাহলে কালো হতে পারবো না। এই যে আপনার আমার অনিচ্ছাধীন শ্রেষ্ঠত্ব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে মানুষের মধ্যে সমানভাবে কি করেছেন, একটা বন্টন করে দিয়েছেন। এখানে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কমতি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা নীতিমালা করে দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দুই প্রকারের, এক নম্বর ইচ্ছাধীন, দুই নম্বর হচ্ছে অনিচ্ছাধীন। এক নম্বর শ্রেষ্ঠত্ব যদি আপনি আমি অর্জন করতে চাই, ইচ্ছাধীন শ্রেষ্ঠত্বের মধ্যে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দিকে ক্ষমা প্রার্থনা করা। এটা যেহেতু আপনার মনের কাছে, আপনার কাছে এই শ্রেষ্ঠত্ব প্রতিটি মানুষের দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলতেছেন, বান্দা তুমি আমার কি করো, আমার কাছে ক্ষমা চাও। শ্রেষ্ঠত্বর মধ্যে এটা পড়ে, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারবে। ক্ষমা চাও, তোমার কি আছে, এটা তোমার শ্রেষ্ঠত্বর মধ্যে, এটা তোমার কি, এটা ইচ্ছাধীন তোমার এটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৌড় মারতে বলেছেন, দৌড় মারো তোমরা দ্রুত গতিতে আমার ক্ষমার দিকে। তাহলে শ্রেষ্ঠত্বর মধ্যে আপনি আমি পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, নারী পুরুষ উভয়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন নারী আর একজন নারীর উপরে শ্রেষ্ঠত্ব হয়, একজন পুরুষ আর একজন পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব হয়। এইভাবে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে, বিভিন্ন গুণের মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। কিন্তু এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র দুনিয়ার মধ্যেই থাকলে হবে না। এই শ্রেষ্ঠত্বটা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে প্রমাণ করতে হবে যে আপনি আমি নিরপরাধ, আপনার আমার কোনো গুনাহ নাই, আপনি আমি পাপাচার নয়, অপরাধী নয়। কিয়ামতের ময়দানে যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিরপরাধ যদি হই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে যদি আপনি আমি জীবনটাকে পার করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা কঠিন কাল কিয়ামতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। তাহলে বলতেছিলাম শ্রেষ্ঠত্ব দুই প্রকারের মধ্যে ইচ্ছাধীন শ্রেষ্ঠত্ব আপনার আমার কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে কি চাওয়া, ক্ষমা চাওয়া। এটা আপনি আমি কি করে যে কোনো সময় চাইতে পারবো, কিন্তু ক্ষমা চাওয়ার সময়টা আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমার দিকে ডাকতেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার দিকে ডাকতেছেন, কি একটা উদাহরণ দিয়ে ডাকতেছেন, কি উদাহরণ দিয়ে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি আমার ক্ষমার দিকে দৌড়াও দ্রুত গতিতে। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলেছেন, তুমি আমার ক্ষমার দিকে দৌড়াও। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, যে জান্নাতের বর্ণনা দিতেছি আসমান এবং জমিন সমপরিমাণ, আসমান এবং জমিন সমপরিমাণ বিস্তৃত। এই জমিনের প্রস্তুত সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার দিকে, ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছেন বান্দার জন্য। ও বান্দা তুমি এই দিকে একটা দৌড় মারো, ধাপিত হও এই দিকে। যেই জান্নাতের কথা বলা হয়েছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আসমান এবং জমিনের সমপরিমাণ বিস্তৃত। এই জমিনটা আপনি আমি যদি সারা জীবন যদি ঘোরাঘুরি শুরু করি, জমিনের শেষ খুঁজে পাবো না।
হয়তোবা শেষ খুঁজে পেলেও আপনার আমার একটা সীমার মধ্যে থাকবে। কিন্তু জান্নাতটা কেমন পরিধি বলা হয়েছে হাদিসের মধ্যে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে যে মেসেজগুলো দিয়েছেন, এই মেসেজগুলো হাদিস হিসেবে আমরা পেয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের মধ্য দিয়ে যেটা বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে যে মেসেজগুলো দিতেছেন, এই মেসেজগুলোর মাধ্যমে কি আমরা কি পাচ্ছি, কি এখান থেকে বুঝতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ইন্না ফিল জান্নাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি গাছ আছে। জান্নাতের মধ্যে কি আছে? একটি গাছ আছে। লা শাজারাতান, যেই গাছকে এমন একটি বিস্তৃত জমিনের কথা বলা হয়েছে, যে গাছের কথা, যে একজন ঘোড়া, আশ্বারোহী ঘোড়া, যে ঘোড়াতে চড়ে দ্রুতগামী ঘোড়াতে চড়ে কি করবে? জান্নাতের দিকে সে কি করবে? দৌড় মারবে। জান্নাতের পরিধি সে কি করতে পারবে না? শেষ করতে পারবে না। এই জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি করতেছেন? ডাকতেছেন। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান। এই জান্নাতটা ইয়াসিরুর রাকিবু লা ইয়াকতুহা মিয়াতি আমিন। এই জান্নাতের পরিধি, জান্নাতের বিস্তৃত কত বড় আপনি আমি বুঝতে পারবো না। এই জান্নাতের কথা বলা হচ্ছে যে একজন যে ঘোড়া চালাইতে সবল, যে একদম সফল একজন কি আশ্বারোহী ঘোড়ার উপরে, সে কি করে? দ্রুতগামী ঘোড়া চালাইতে পারে। এই ব্যক্তি যদি জান্নাতের কি করে? সীমানা অতিক্রম করার জন্য ঘোড়ার উপরে চড়ে, আর সে যদি কি করে? 100 বছর পর্যন্ত এই ঘোড়ার উপরে যদি চলতেই থাকে, সীমানা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? বান্দাকে ডাকতেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরেক জায়গায় ডাকে বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দা, তুমি আমার ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে আসো। কোন ক্ষমার দিকে? আমি তোমার জন্য একটি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সেই জান্নাত কি তুমি কত বড় জানো নাকি? ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। যে জান্নাতের পরিধি, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান এবং জমিন এর চাইতেও কোটি গুণে বড়, কিন্তু সমপরিমাণ দেওয়া হয়েছে। এই জন্য যেটা তওল মানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সমপরিমাণের ব্যাখ্যাটা এই জন্য দেওয়া হয়েছে যে আরদের অর্থটা তওল দ্বারা করা হয়েছে। এই জন্য দৈর্ঘ্য এবং প্রস্থতা কি হইতে পারে? আসমান এবং জমিন সমপরিমাণ। মানুষের কল্পনার মধ্যে ধরবে না আসমান কত বড়, জমিন কত বড়। 7 তবক আসমান, 7 তবক জমিন, এর চাইতেও অনেক গুণে বড় জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের তিনি কি করেছেন? জান্নাতকে বান্দার জন্য তৈরি করেছেন। ওই জান্নাতের দিকে বান্দা তুমি কি করো? ধাবিত হও, তুমি দৌড়াও। এমন একটা দৌড় দাও যেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আর আমার কাছে ক্ষমা চেয়ে তুমি ওই জান্নাতের অধিবাসী হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাতটা তো মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। তো মুত্তাকিরা তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে একটা দ্রুত দৌড় মারো, ওই জান্নাতের মধ্যে তোমরা কি করো? প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উদাহরণ কেন দিয়েছেন? জান্নাতের কথা কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বান্দাকে দান করবেন শুধুমাত্র ক্ষমার দ্বারা। ক্ষমা যদি আপনার আমার না থাকে, ক্ষমা যদি আপনি আমি না পাই, ক্ষমা যদি আপনি আমি আল্লাহর কাছ থেকে না চাই, তাহলে কিন্তু আপনি আমি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ক্ষমা। আপনার আমার জীবনে থাকতে হবে, আপনি আমি ক্ষমাপ্রাপ্ত হতে হবে। আপনাকে আমাকে ক্ষমাপ্রাপ্ত অবশ্যই মাস্ট বি হতেই হবে। ক্ষমাপ্রাপ্ত যদি আপনি আমি না হই, তাহলে কিন্তু জান্নাত আপনার কাম্য হবে না, জান্নাত আপনি আমি পাবো না। কেমন ক্ষমা আপনাকে আমাকে পেতে হবে, কেমনভাবে ক্ষমা আপনার অর্জন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সদা প্রস্তুত আছেন। আজকে অনেকেই মনে করি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ আমার, গুনার কোনো সীমানা নাই, গুনার কোনো আপনার আমার কি অন্তঃসত্ত্ব নাই। গুনাহ কত করেছি, এত গুনাহ নিয়ে আমি কেমন করে
কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই মনের মধ্যে আশা নিয়ে আপনি আমি বসে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বলতেছেন, পৃথিবীর জমিনেরও আমার বান্দারাও আমার মানুষেরা শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও পৃথিবীর জমিনে আমার ঈমানদার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমার উপরে তুমি সীমাহীন জুলুম করেছো, তুমি অপরাধী হয়ে গেছো, পাপাচার হয়ে গেছো, পাপ করেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কি হয়ে নৈরাশ হয়ে যেও না। কেন নৈরাশ হবেন না? তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত সমষ্টি গুনাহ আছে না কেন, এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারি। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে গফফার। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই জন্য ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব, এই জন্য আমার দিকে দৌড় মারতে বলতেছি। আজকে আপনি আমি দৌড়াচ্ছি কোন দিকে? কার পিছনে দৌড়াচ্ছি? কার দিকেও দৌড়াচ্ছি? আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন, প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আপনি আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কি করতেছি? কোনো কাজ করতেছি নাকি আজকে আল্লাহর ক্ষমার জন্য? কোনো কাজ করতেছি না। আজকে জীবনের মধ্যে চিন্তা করে দেখেন, 50 বছর, 60 বছর, 70 বছরে দুনিয়ার জীবনে কাটাইলাম, কার পিছনে কাটাইলাম? কার জন্য কাটাইলাম? কার পিছনে ব্যয় করলাম? কার জন্য দৌড়াইলাম আজকের জিন্দেগি? একটিবার কি চিন্তা করে দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, চন্দ্র থেকে আলো পাচ্ছি, সূর্য থেকে আলো পাচ্ছি, আসমান থেকে বৃষ্টি পাচ্ছি, জমিন থেকে ফসল পাচ্ছি। আপনার আমার এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর 2টি নাকের ছিদ্র দিয়েছেন, অক্সিজেন আপনি আমি নিতেছি না? এইভাবে সব কিছু আপনি আমি আল্লাহর ব্যবহার করতেছি। সব কিছু নিয়ামত পরিপূর্ণ আল্লাহর নিয়ামত ভোগ করে আপনি আমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছি, আল্লাহর সাথে মুনাফিকি করতেছি, আল্লাহর সাথে বেঈমানি করতেছি। আর আবার মনে মনে দাবি করতেছি যে মনে হয় আমি 1 নম্বর খাঁটি মুমিন মুসলমান হয়ে বসে আছি। মনে করতেছি না? মনে করতেছি যে আমি সব কিছুর মধ্যে দিয়ে আমি কি একজন পারফেক্ট মুসলমান। কিন্তু মুসলমান যদি আপনি আমি খাঁটি হতে চাই, আল্লাহর কাছে ক্ষমা আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত চাইতে হবে। প্রতিনিয়ত ক্ষমা আপনাকে চাইতে হবে। ক্ষমা চাওয়ার রাস্তা আপনি আমি জানা সত্ত্বেও আজকে কি করতেছি না? ক্ষমা চাইতেছি না। ক্ষমা চাওয়ার সুযোগ আপনার কাছে নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, একটা দৌড় মারো না তুমি আমার রাস্তায়, আমার কাছে ক্ষমা চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্ষমা যে আপনার আমার লাগবেই। ক্ষমা ছাড়া আপনি আমি কিন্তু কাল কিয়ামতের দিবসে জান্নাত পাবো না, যদি আপনি আমি ক্ষমা না চাই। ক্ষমা কেন আপনার আমার লাগবে, এই কথাটা আপনাদেরকে একটু বোঝাতে যাচ্ছি। ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থিত করি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, আজকে এই মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, প্রত্যেকটি মুসলমান আমরা একটা কি বডির মতো, এই বডিতে যদি কোনো আঘাত হয়, যেমন আপনার বডিটা কি করে নড়ে ওঠে, ঠিক তো দ্রুপ আঘাত হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুসলমানের উপরে আপনাকে আমাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান বানাইছেন, আমি মুসলিম হয়েছি, আমি নবীর উম্মত। যখনই কোনো মুসলমানের উপরে কি হবে? আক্রমণ হবে, আমি সঙ্গে সঙ্গে কি হব? প্রস্তুত হয়ে ওই মুসলমানকে রক্ষা করব। আজকে পৃথিবীর
যত ইতিহাস দেখবেন পৃথিবীর সমস্ত ইতিহাস থেকে আমরা জানতে পারি মুসলমানদেরকে যে সময় যত মানুষ কষ্ট দিয়েছে, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে গুণে গুণান্বিত করে তার চাইতে কোটি গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন আফগানিস্তানের মুসলমান এক সময় তাদেরকে কি কষ্টের এমন একটা স্টিম রোলার চালানো হয়েছে তাদের উপরে, তারা কষ্টের পর কষ্ট কি করেছেন, স্বীকার করেছেন আমেরিকার উপর নির্যাতিত হয়ে। আজকে আফগানের দিকে তাকান, আফগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আফগান কি হয়েছে, নিয়ামতে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। আজকে একটি বিষয় আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমার দেশের মধ্যে আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কী করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে কী করে, কটূক্তি করে কি করে না, কটূক্তি করে। কিছুদিন পূর্বে কয়েকদিন আগে এক বাউল নামে ফাউল আবুল সরকার বাউল নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। এই শাহজালালের বাংলাদেশে তাদেরও জায়গা হচ্ছে, তারাও থাকতে পারতেছে। আবার বড় গলায় তারা কি করতেছে, বিচারের আওতায় যখন হয়ে গেছে তখন তারা কি করতেছে, বিভিন্ন মামলা বিভিন্ন এই উপেক্ষা করার জন্য তারা কি করতেছে, আজকে সংগঠন তারা তৈরি করে তারা কি করতেছে, আন্দোলন করতেছে। আজকে এখান থেকে একটা সঠিক মেসেজ আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ যদি কোনো বাক্য কোনো কথা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা পর্যন্ত আমরা উপরে দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার জিহ্বাটা আমরা কি করব, উপরে ফেলবো। কারণ আল্লাহ এবং রসুল আমার কাছে সবচাইতে দামি, পৃথিবীর জমিনে যাহা কিছু আছে সব কিছুর চাইতে দামি। এই আল্লাহ রসুলকে দিয়ে কেউ যদি কি করে, কটূক্তি করে, আমার অন্তরস্থল থেকে সব কিছু উজাড় করে দিয়ে সেই জায়গাতে আপনাকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। কারণ আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীর জমিনে কোনো কাজ আপনার হবে না বা আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আমার এবং রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়ে তোমার উপরে রহমত আসবে। রাসূল এবং আমার আনুগত্য তুমি যদি করতে না পারো, আনুগত্য থেকে দূরে সরে যাও, তাহলে তোমাদের উপরে কি অচিরেই আযাব চলে আসবে। আযাব তোমাদেরকে কি করা হবে, দিয়ে দেওয়া হবে, আযাবের মধ্যে তোমাদেরকে ঠেলে দেওয়া হবে। উপস্থিত আজকে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় থেকে আমরা 3টি বিষয় ক্লিয়ার হতে হবে আমাদেরকে, যে আল্লাহর রাস্তায় সচ্ছল অসচ্ছল দুনো অবস্থার মধ্যে আমরা কি করব, দান করেই যাব। এবং যখন আমাদের রাগ হবে, রাগটাকে সংবরণ করব, রাগটাকে চেক দিব এবং আমরা ক্ষমাশীল হব। আল্লাহকে আমরা কি করব, ক্ষমাশীল হব। কেমন? আল্লাহর পথে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বলেছেন, আমরা একজন ভাই আরেকজন ভাইকে ক্ষমা করব। এবং আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আমরা কি করব, দানের হাতটা বেশির থেকে বেশি প্রসারিত করে দেব। হাদিসের মধ্যে বলা হয়, আর সদাকাতু রদ্দুল বালা, দান বালা মুসিবতকে কি করে, বালা মুসিবত আপনার উপরে আপতিত হচ্ছে, বালা মুসিবত আসবে, কিন্তু যখন আমি দান করব, দান করার কারণে আপনার বালা মুসিবতটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তারপরে বলা হয়েছে আর সদাকাতু বুরহান, দানটা আপনার জন্য একটা কি দলিল হবে। আপনি যে দান করে যাবো, এই দানটা আপনার জন্য দলিল হবে। দানটা দলিল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে যে দান করে গেলাম নিজ হাতে, ডান হাতে দান করলাম, বাম হাত জানলো না, এই দানটা কবুলিয়াত। এই দানটা যদি আপনি করে যেতে পারি, এটাই আপনার দলিল। কবরে যে এই দানের দলিলটা আমরা কি করব, কবরের মাঠে যে পাবো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুস্থ সবল অবস্থায় তোমরা কি করো, দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কথা বলেছেন, দান করতে বলেছেন। দান যদি আপনি করতে পারি, আল্লাহর রাস্তায় সঠিকভাবে করতে পারি, দানের হাতটা যদি আপনি আল্লাহর রাস্তায় বাড়িয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার খাজানার থেকে আপনাকে আমাকে কী করবেন, অসহ্র ধারায় আপনাকে নিয়ামত দান করবেন। পরিশেষে বলতে চাই, এই গোবিন্দবাটি ঈদগাহ ময়দান থেকে আমরা একটি মেসেজ নিয়ে যাব, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, নবীর ইতাআত ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে গা ভাসাবো না, অন্য কোনো পথে আমরা কি করব না, যাব না। আল্লাহর ইতাআত যদি আপনি আমি কি করতে পারি, সঠিকভাবে করতে পারি, আল্লাহর ইবাদত যদি করতে পারি, নবীর অনুসরণ যদি সঠিকভাবে করতে পারি, তাহলে আপনার আমার জন্য কি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জান্নাত। যে জান্নাতের বর্ণনা আপনাদেরকে শুনাইলাম, এই জান্নাত যদি আপনি আমি পেতে চাই, এই জান্নাত যদি আপনি আমি কি করতে চাই, এই জান্নাতের মধ্যে যদি যেতে চাই,
তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী আপনাকে আমাকে জীবনযাপন করতেই হবে। আজকে বিভিন্ন পথে বিভিন্ন মতে আপনি আমি কী করতেছি, জীবনটাকে পার করতেছি, জীবনটাকে আপনি আমি কী করতেছি, নষ্ট করতেছি। কিন্তু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনটাকে আজকে আপনি আমি চালাচ্ছি না, পরিচালনা করতেছি না। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, কার তরিকায়, কার রাস্তায় তুমি জীবনটা পার করেছো। ওই দিন যদি আপনার আমার নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না হয়, কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করে নিজের জীবনটাকে নিয়ে ভাবেন যে আমি 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগির মধ্যে কার পিছনে কাটাইলাম, কার পিছনে গেলাম, কার জন্য দৌড়াইলাম, কার জন্য কি করতেছি আমি। আমার জীবনটা তো বৃথা চলে যাচ্ছে, আমার জীবনটা তো বৃথা চলে গেল, আমার জীবনটা বৃথা চলে গেল। আমি কার জন্য কি করলাম, কার জন্য কি কাটাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাই টু পাই যখন আপনার কাছ থেকে হিসাব নেবেন, ওই দিন হিসাব আপনাকে আমাকে একাকি দিতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের হিসাব আপনাকে আমাকে নিজে একাকি দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিতে হবে। ওই হিসাবটা যদি আপনার আমার সঠিক না হয়, তাহলে আপনার আফসোসের আর জায়গা থাকবে না, আপনার আফসোসের আর জায়গা থাকবে না। আফসোস করে আপনার আর লাভ হবে না। আফসোস দুনিয়ার জমিন থেকে করে আল্লাহ এবং রসুলের পথে চলে এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে আমরা যেন কবর পথে যাত্রী হতে পারি। সকলে বলে আমিন। উপস্থিত সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমার জন্য ডাকতেছিলেন, ক্ষমার জন্য ডাকতেছেন বান্দাদেরকে, ক্ষমার দিকে আসো, এই ক্ষমার দিকে আসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগির মধ্যে খুঁজে দেখেন, তার জিন্দেগিটা একবার স্টাডি করে দেখেন, তার সামনের পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। তারপরে তিনি দৈনন্দিন 70 থেকে 100 বার তিনি কি করতেছেন, তওবা করতেছেন, আল্লাহর কাছে তওবা কি করতেছেন। আজকে আপনার জবান তওবা দ্বারা ভিজে নাই। আজকে আপনার জবানটা কি বিভিন্ন কথা, বিভিন্ন গল্প, বিভিন্ন গুজব দিয়ে, বিভিন্ন প্রকার নাটক, বিভিন্ন প্রকার গল্প গুজব দিয়ে আপনি কি করতেছি, জবানটা ভিজিয়ে রাখতেছি। কিন্তু এই কথাবার্তা দিয়ে জবানটা যে আপনি আমি কি করলাম, ভিজাই রাখলাম, আপনার আমার লাভ হবে? লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষ কিছু কি করে ভুলবশত, অনেকগুলো কারণে না জেনে না বুঝে মানুষ কি করে, অনেক কথা, অনেক বাক্য, অনেক গল্প, অনেক গান, অনেক কৌতুক, অনেক নাটক মানুষ না জেনে না বুঝে কি করে ব্যবহার করে। এগুলো এই লাহওয়াল হাদিসগুলো ব্যবহার করে মানুষ নিজের আমলগুলোকে নষ্ট করে, নিজের জীবনটাকে নষ্ট করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কাজগুলো যারা করে, মানুষকে আল্লাহর পথ থেকে যারা কি করে, বিচ্যুত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনতম কঠিন শাস্তি রেখেছি। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক, অপমানজনক কঠিন শাস্তি রেখেছি। যারা কি করে, আমার পথ থেকে মানুষকে কি করে, অন্য পথে নিয়ে চলে যায়। গান বাজনা, বিভিন্ন প্রকার কথা বাক্য দিয়ে, কাজ দিয়ে, গল্প গুজব দিয়ে। আজকে সমাজের মধ্যে দেখবেন মানুষ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখতেছে, ঘন্টার পর ঘন্টা কি করতেছে, মানুষ বিভিন্ন নাটক, বিভিন্ন গল্প গুজব নিয়ে ব্যস্ত হয়ে আছে। কিন্তু আল্লাহর জবানটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জবানটাকে সে কি করতে পারতেছে, সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে না। অর্থাৎ জবান দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতেছে না। জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কি কাজের জন্য, ব্যবহার করার জন্য, এই কাজটা সে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে দিয়েছেন এই জন্য যে মানুষ 24টি ঘন্টার মধ্যে আমার রাস্তায়, আমার পথে ব্যয় করবে এবং আমার তাসবিহ তাহমিদ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে সে কী করবে, ভিজিয়ে রাখবে। আমার জবানটাকে, বান্দাকে যে জবান দিয়েছি, এই জবানটা বান্দা কী করবে, আমার তাসবিহ তাহলিল দ্বারা ভিজিয়ে রাখবে। বান্দা কাজের অবসরে, চলতে ফিরতে, সর্ব অবস্থায়
সর্বসময় বান্দা জবানটাকে এমন একটি বাক্য দ্বারা ভিজিয়ে রাখবে, বান্দা যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জবান দিয়ে যখন বান্দা এই কথাগুলো, এই বাক্যগুলো যখন বের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনটাকে, বান্দার চলার পথটাকে অতীব সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চলতে ফিরতে বান্দা কাজ করতেছে, অবসর সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাক্যগুলো বান্দা বলতেছেন। এই বাক্যগুলো বলার কারণে, এই বাক্যগুলো মুখ দ্বারা বের করার কারণে বান্দার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? প্রশস্ত করে দিবেন। বান্দার জীবনটাকে প্রশস্ত করে দিবেন, বান্দার জীবনটাকে সহজ করে দিবেন, চলার পথটা সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বোপরি বান্দার উপরে রহমত সাকিনা নাজিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।